গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো বলো সবাই? চলে এসেছি। আর দেখো, তোমরা যদি নাচ শিখতে চাও, গান শিখতে চাও, আর যদি তোমরা আমার কাছে রান্না শিখতে চাও, তাহলে তোমরা কোথায় আসবে আমার সাথে দেখা করতে? কৃষ্ণনগর, হ্যাঁ, যেখানে মাটির পুতুল মাটি দিয়ে তৈরি করতে করতে একটা সুন্দর মূর্তির মতন হয়ে যায়। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরে একটা সুন্দর মাটির পুতুল আছে, সে তোমাদেরকে নাচ গান শেখাবে, সারা রাত ধরে শেখাবে। তোমরা কি শিখবে? তো চলো বন্ধুরা, কাকে নিয়ে বলতে এসেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। না, তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা ওর ভিডিও দেখোই না। আমি আবার মাঝে মধ্যে একটু আধটু দেখি, বুঝলে তো। তো চলো, কাকে নিয়ে বলতে এসেছি দেখি তোমরা কেমন বুঝতে পারো। তো চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত নৃত্যশিল্পী, বিখ্যাত রাঁধুনি, বিখ্যাত ড্রেস ডিজাইনার, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, মানে ড্রেস ডিজাইনার ফ্যাশন ডিজাইনার আর কি একই, তো মেকআপ আর্টিস্ট, তারপরে রান্নায় তো পারদর্শী এবং নানান রকম ছলা কলা বিদ্যায় পারদর্শী একজন মহিলাকে নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো ভেতরে যাই, দেখি কি বলি না বলি। তো একটা ভিডিও দেখলাম, বিশাল বড় ক্রিয়েটার, তার একটা চ্যানেল উড়ে গেছে, আরেকটা চ্যানেলও উড়ে গেছিল, আবার ফিরে এসেছে। মানে কি বলবো, মানে কি যে বলবো আর কি যে বলবো না, তাকে নিয়ে আমি ভেবে পাচ্ছি না, বিশ্বাস করো। তো দেখলাম বেশ সুন্দর একটা চুড়িদার পরেছে, হাত কাটা একটা চুড়িদার, মানে একদম শরীরের সাথে মানিয়ে গেছে, বিশ্বাস করো। একটা চিতার কাটকে যদি তোমরা মানে একটা চুড়িদার পরিয়ে দাও, একটা কুর্তি পরিয়ে দাও, কেমন লাগবে? ওহো সরি, বলেই দিলাম তোমাদের কাছে সেই চিতার কাট। হ্যাঁ, আমি এসছি এখন সেই চিতার কাটটাকে নিয়েই বলতে। তো যতই হোক, চিতার কাঠ বললে তাকে আমি ছোট করবো না, আমি কাঠই বলবো, আমি সজনের ডাটাই বলছি। হ্যাঁ, ওই রকমই চেহারাটা, বিশ্বাস। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি একটু নাচ গান আর রান্না বান্না, তারপরে হচ্ছে গিয়ে একটুখানি ফ্যাশন ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ছলা কলা, তারপরে হচ্ছে গিয়ে ঘরদোর গোছানো, ছেলে মেয়ে মানুষ করা, এইসব শেখার জন্য একটুখানি একজনকে পেয়েছি। তাই ভাবলাম আমি একা কেন শিখবো, চলো তোমাদেরকে নিয়ে যাই। কারণ দেখো, প্রত্যেকেরই তো শেখার কিছু না কিছু প্রয়োজন আছেই না। যে নাচ জানে সে হয়তো গান জানে না, যে গান জানে সে হয়তো ভালো রান্না করতে জানে না, হতেই পারে না। সর্বগুণ সম্পন্ন নারী আমি দেখিনি, এই একজনকেই দেখলাম, সত্যি বলছি, বিশ্বাস করো। তো একটা সজনের ডাঁটা, বিশ্বাস করো, একটা সজনের ডাঁটাকে যদি তুমি একটা হাত কাটা চুড়িদার পরাও, তো কেমন লাগবে দেখতে? ঠিক সেরকমই লাগছে এই মানে বিশেষ গুণসম্পন্ন মহিলাটিকে দেখতে। এত ন্যাকা হয়েছে, তোমাদের কি বলবো, বিশ্বাস করো। খালি চুল দুটো এরকম আর এরকম, এরকম আর এরকম করে যাচ্ছে। কারণ বাবা, ফ্যাশন মানে স্টাইলের দিক থেকে 1 নম্বর। ওয়াইটিতে এরকম স্টাইল কেউ জানে না, আমি একদম 100% লিখে দিতে পারি। এত ড্রেসিং সেন্স, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। সজনের ডাটার মতো চেহারা, সে একটা হাত কাটা চুড়িদার পরে বসেছে, বুঝেছো তো? বুঝতেই পারে, আমি তাকে বলছি না যে সে বসবে কেন, শরীর নিয়ে তাকে আমি আবার সে সবাই বলতে বসবে তুমি কি বডি শেমিং করেছো, না না, সেটা করছি না। অ্যাকচুয়াল ওর নামটাই হচ্ছে চিতার কাঠ, এই নামেই সে পরিচিত। তো তাকে আমি একটু সজনের ডাটা বলছি, এর বাইরে কিন্তু কিছু বলছি না। না না, এর বাইরে কিছু বলছি না। চেহারাটা এখন ভালো হয়েছে মা মারা যাওয়ার পর, তো বুঝতেই পারছো আমি কাকে নিয়ে বলছি। হ্যাঁ গো, বিশ্বাস করো, তার কিছু ভিডিও দেখছিলাম কদিন ধরে। উফ মা গো মা, কি বলবো তোমাদেরকে। প্রথম তো মায়ের বাৎসরিক কাজ ছেলেকে ন্যাড়া করে দিল। কোনোদিন দেখেছো নাতি ন্যাড়া হয়ে যেতে? বাবা মা থাকতে কোনো সময় ছেলেরা ন্যাড়া হয় না। বাবা মারা গেলেও মাথার পেছনে এইটুকুনি একটু চুল রেখে দিতে হয় মায়ের জন্য। আবার যখন বাবা মা দুজনেই থাকবে না, তখন পুরোটা ন্যাড়া হয়, তার আগে ছেলেরা ন্যাড়া হয় না। হ্যাঁ, মাথায় কোনো ইনফেকশন হলো, একটা অপারেশন হলো বা কোনো কিছু হলো, সেই পরিপ্রেক্ষিতে ন্যাড়া হলো, আলাদা কথা। কিন্তু মা বাবা বেঁচে থাকতে ঠাকুমা কাকা পিসি জ্যাঠা যেই মারা যাক না কেন, তার জন্য ন্যাড়া হতে হয় না। কিন্তু নাতেই হোক, ঠাকুমা মারা গেলে নাতিও অনেক সময় কাজ করে, কিন্তু ন্যাড়া হতে হয় না। আর যদিও বা হলো, তো কাজের দিন শ্রাদ্ধের দিন হলো, ঠিক আছে। বাৎসরিকে ছেলে ন্যাড়া, বাবা এ আমি জীবনে কোথাও দেখিনি। দেখলাম এই ক্রিয়েটার সেটা করেছে, কারণ মাকে প্রচন্ড ভালোবাসতো। এত ভালোবাসতো না, তোমাদের কাছে কি বলবো। মা অন্তঃপ্রাণ ছিল, শুধু মাকে মারতো, মায়ের টাকার উপরেই শুধু এইরকম করে তাকিয়ে থাকতো। কারণ মা একটা পেনশন পেত, সেই পেনশনটাতেই মোটামুটি চলতো। তো সেই পেনশনটার দিকে বসে থাকতো, আর মাকে দিয়ে খাটিয়ে 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 লাস্ট মোমেন্টে যখন মা মারা যায়, একটা কম্বল লেপের তলায় বসেছি, মানে শোয়া অবস্থায় মাকে যা দেখিয়েছে, সেটা জীবনে কোনোদিন অন্তত আমার চোখ থেকে যাবে না। কারণ আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো একটু দেখতাম। মানে মা ফুলে ধুলে ঢোল হয়ে গেছে, মা নড়াচড়ার ক্ষমতা নেই, তার মধ্যেও মাকে ও মেরেছে। সেই দৃশ্যগুলোও কিন্তু আবার ভিডিও মানে ক্যামেরায় মানে
বন্দি করে সেগুলোও আমাদের সাথে প্রেজেন্ট করেছে। মাকে মারছে, মার গায়ে লাথি মারছে, মাকে ঠেলে ফেলে দিচ্ছে, হাঁটতে পারছে না সেই মহিলাকে, বাজারে পাঠাচ্ছে, কম কিছু করেনি। ভগবান ওপরে আছে, আজকে তার ছেলে ঠিক জায়গায় এসে ঠিক জবাবটা দেওয়া শুরু করেছে। করবে করবে আরো করবে। ছেলে যদি একটু বুদ্ধি থাকে মাথায় তাহলে সে নিশ্চয়ই প্রতিবাদ করবে। তো তার মধ্যে দুদিন ধরে ভিডিও দেখছি মানে সে জামা কাপড় তো মোটে পরার কোনো প্রয়োজনই পড়ে না তার, কিন্তু তবু সে পরবে নিজের লজ্জা ঢাকার জন্য। সে জামার এইখান থেকে এই অবধি পুরো খুলেই রেখে দেয়। শাড়ি পরলে সে এখান থেকে শাড়ি পরে, একটা সাইডের শাড়ি মানে দিকের মানে সমস্ত কিছু ওপেন করে দিয়ে সে শাড়ি পরে। সে তার শরীরটাকে দেখানোর জন্য মারাত্মকভাবে ব্যস্ত হয়ে উঠেছে। মানে এত সেক্স, এত কাম শরীরের মধ্যে, তোমাদেরকে কি বলবো গো, বিশ্বাস করো, না দেখলে তোমরা এগুলো বুঝবে না। আর তোমরা তো আবার বললাম এই সব ভিডিও দেখবে না, কোথায় বেচু খেচু মেচু যেহেতু সব কি জিমি এইসব নিয়ে পড়ে আছো। আর একটু চিতারকারটাকে দেখো কি করছে, বাবা রে বাবা। যাই হোক, এখন আবার রান্না বান্না করে, কিন্তু এর বাইরে তোমাদেরকে আর কিছু বলতে পারবো না। নাচ যদি শিখতে হয় কৃষ্ণনগর আসো। কৃষ্ণনগরে আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই বলেছে, আমার কথা না, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। নাচ গান নানান রকম বিষয়ে সে তোমাদেরকে ট্রেনিং দেবে। তো কারা কারা ট্রেনিং নিতে চাও তাহলে বলো, আমি যাবো একটু নাচ শিখতে আর একটু ব্যায়াম শিখতে। ব্যায়ামটা অপূর্ব ব্যায়াম করে, বিশ্বাস করো। মানে কি যে ব্যায়াম করে আর কি যে তার পরিণতি, সে তার ব্যায়াম দেখলেই আমরা বুঝতে পারি। না, এই ব্যায়াম কিন্তু শিখতে যেতেই হবে, শরীরটাকে তো ঠিক রাখতে হবে, তাই না বলো? তো তোমরা সবাই দলে দলে যোগ দাও। ব্যায়াম সমিতি আছে ওর, তার মানে ওখানে ওর স্কুল আছে, যেখানে ও শেখাবে সেখানে ওর স্কুল আছে, নাচের স্কুল, গানের স্কুল। আর তোমরা যদি বিশেষ কিছু শিখতে চাও তো সারা রাত্রি তোমরা ওখানে ট্রেনিং নিতে পারো। ও বলেছে সেটা, যে তোমাদের যদি মনে হয় সারা রাত ধরে নাচ শিখবে তোমরা চলে আসতে পারো, যদি তোমাদের মনে হয় সারা রাত ধরে গান শিখবে। কিন্তু ওর কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, বিশ্বাস করো, একটু অহংকার নেই। এত যে ওর পারদর্শিতা সব ব্যাপারে, একটু অহংকার নেই গো মেয়েটার, একটু অহংকার নেই। শুধু গা থেকে জামা কাপড়টা একটু কম পরে, এই তো, আর তো কিছু না। কখনো সখনো মানে পড়তে চায় না, না পড়লে ভালো হয়, এমনভাবে বসবে, এমনভাবে যিনি কাজ করবে, জামা কাপড় সব মাথার উপর উঠে যাচ্ছে, তাতেও তার কোনো লজ্জা নেই। তো এই রকম একটা মহিলা, এত মানে মতি মহিলা, তাকে ছেড়ে তোমরা যে কি করছো সব চারিদিকে আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো। তো নাচ গান আঁকা রান্না, তার সাথে সাথে হচ্ছে মানে কি বলবো, আরো যদি বিশেষ কোনো গুণ তোমাদের জানার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, তো তোমরা কৃষ্ণনগরে চলে আসো এবং সমস্ত কিছু শিখে পারদর্শী হয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করো ইউটিউব চ্যানেলে। তো এই যে দিদিমণির কথা বললাম, এই দিদিমণির কিন্তু আরো অনেক অনেক গুণ আছে, বিশ্বাস করো। তার আবার নিজস্ব একটা দোকানও আছে, সে হচ্ছে চলতা ফিরতা নিজেই একটা দোকান। সেই দোকানের মধ্যে সমস্ত কিছু পাবে, গাজর, কলা, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছ, উফ বাবা কত রকম মাছ, পুঁটি মাছ থেকে আরম্ভ করে ইলিশ মাছ থেকে আরম্ভ করে নানান রকম মাছ, বিশ্বাস করো। আবার কেটেই বিক্রি করে, হ্যাঁ, তোমাদেরকে কেটে কুটেই দেবে। তো এইরকম একটা মানে দিদিমণি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো ওর ওই মাছের দোকান, মানে ওর যে দোকান, নিজের তো দোকান, ওর নিজেরই দোকান, সেই দোকানেই তোমরা সমস্ত কিছু পাবে, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না। একবার তোমরা শুধু এই দিদিমণির সাথে যোগাযোগ করো, এই ওয়াইটিতে যে দিদিমণি এসেছে সেই দিদিমণির সাথে তোমরা যোগাযোগ করো। তোমাদের নাচ গান আঁকা রান্না বাজার, তারপরে সাজগোজ, তারপরে জামা কাপড়, নানান ধরনের বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য আমাদের ওয়াইটিতে চলে এসেছে একজন নাম করা বিশ্ববিখ্যাত পটিয়সী রমণী। বিশ্বাস করো, এত সুন্দর সাজে, তোমাদের সাজ দেখলে না মনটা জুড়িয়ে যাবে গো, বিশ্বাস করো জুড়িয়ে যাবে। তোমরা ভাববে যে এই সাজ কি করে করতে পারলো, আমরা তো কোনোদিন সাজতেই শিখলাম না, কি করে এত সুন্দর সাজে। সত্যি যদি ওর দোকান থেকে বাইরে জিনিসপত্র কেনো, খুব সস্তা, ভীষণ সস্তা। আলু হচ্ছে 200 টাকা কিলো, গাজর হচ্ছে 300 টাকা কিলো। আর মাছ, মাছ তো নানান ধরনের মাছ, প্রজাপতি মাছ, তারপরে আরো কি কি মাছ, পুঁটি মাছ, এই মাছ এই মাছ, সব রকম মাছ আছে। ওই 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা এইরকম সব কিলো, বিশেষ বিশেষ কিছু দাম না। যদি আলু কিনতে হয় দোকানেই দেখো, বাজারে গেলে ওই 30-35 টাকা এরকমই মনে হয় আলুর দাম। তো এখানে 200 টাকা কিলো দাম, কারণ এটা হচ্ছে বাইরের আলু। ওফ বাবা, তোমরা এটা বুঝতে পারছো না, এই আলু হচ্ছে অন্য জায়গার আলু। আর এই মাছ, এই প্রজাপতি মাছ বলো, এই মাছ বলো, সেই মাছ বলো, তোমরা বাজারে পাও না। ওর আবার ফলেরও দোকান আছে, সব রকম ফল তোমরা পাবে। আম 300 টাকা কিলো, তারপরে তোমরা মানে যাবতীয় যা যা জিনিস চাও সব তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো তোমরা এই মহিলার সাথে যোগাযোগ করো, তোমরা বাড়িতে বসে এই যে অনলাইন সার্ভিসটা পাচ্ছ সেটা তো তোমরা পাবেই। এই বাজার যদি তোমরা অনলাইনে ওকে শুধু ফোন নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে, ও পাঠিয়ে দেবে।
আর যদি ওর কাছ থেকে সার্ভিস নিতে চাও তাহলে ও নিজে এসে তোমাদেরকে সেই সার্ভিস দিয়ে যাবে। আর প্রজাপতি মাছ যদি তোমাদের কারোর খাওয়ার ইচ্ছা হয়, তোমরা ওর কাছে ছাড়া আর কোথাও পাবে না। কারণ সারা ভারতবর্ষ খুঁজেও কোথাও প্রজাপতি মাছ পাওয়া যায় বলে আমরা জানি না, জানি কি, কিন্তু ওর দোকানে পাওয়া যায়। সত্যি রে, তুই যা দেখাচ্ছিস না, মানে কি বলবো, জ্বলতে 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 যে কোথায় গিয়ে জ্বলুনি থামছে আমার, সে আমি বোঝাতে পারছি না। তো তোমরা কার কথা বলছি এখনো বুঝতে পারোনি? উফ বাবা, সেই যে সজনের ডাঁটাটা, যাকে এতদিন চিতার কাঠ বলতে, এখন ওটা সজনের ডাঁটাতে রূপান্তরিত হয়েছে। বিশ্বাস করো, মানে ও যে কি দেখাচ্ছে আর কি দেখাচ্ছে না, কি বলছে আর কি বলছে না, মানে জামা কাপড়ের তো কোনো বালাই নেই, মানে শরীরটাকে ওর দেখাতেই হবে। ওর ওই শুকনো শুটকি মার্কা কিসমিস মার্কা শরীর, শুকনো খেজুর, তো কে দেখতে চায় বলো তো? হ্যাঁ, শরীর নিয়ে মানে কাউকে কেন কিছু বলতে নেই, সব শুনেছি, কিন্তু এইরকম ভাবে নোংরামো করবে ওয়াইটিতে এসে বসে বসে, আর সেইটা আমাদের দেখতে হবে, সহ্য করতে হবে, অথচ কিছু বলতে পারবো না, তা তো হবে না বলো। আমরা তো যা দেখবো সেটা নিয়েই বলবো, কখনো বানিয়ে কিছু বলবো না, এক্সট্রা কিছু বলবো না। তো সে যখন বাজার নিয়ে বসেছে, তার দোকান খুলে বসেছে, তো সেই দোকানে তো একবার ঢুকতেই হবে বলো। বাজারে নতুন দোকান আসলে আমরা একটু যাই না? কত রকম মল হয়েছে এখন নানান দিকে, না আমরা সেই মলগুলোতে যাই না? আমরা কি সব দোকান থেকে কিনি না, কিন্তু তবু ঢুকে ঢুকে একটু দেখি, যে দেখে আসি তো এই দোকানের কালেকশনটা কিরকম, এই দোকানের কালেকশনটা কিরকম। তো এইরকম কালেকশন দেখার জন্য যদি তোমাদের যেতে হয়, ওর দোকানে একবার তোমরা ভিজিট করো। ফল থেকে আরম্ভ করে, সবজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবে, সমস্ত কিছু। দাম 200 টাকা থেকে শুরু, 200, 300, 400, 500 এরকম সব দাম। কেজি দেবে, বিশ্বাস করো। আর তারপর নাচ গান, এগুলো তো তোমাদের বললাম, এর জন্য তোমাদের যেতে হবে কৃষ্ণনগর। কারণ দেখো, এর বাইরে ও বিশেষ আসতে পারবে না। হ্যাঁ, আসতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে ওকে বেশি টাকা দিতে হবে। কারণ এমনি এমনি তো আসতে পারবে না, একটা সেলিব্রিটি মানুষ কি আর এমনি এমনি আসতে পারে বলো? এই সেলিব্রিটি মানুষটাকে যদি তোমাদের নিজস্ব পার্সোনাল কাজে প্রয়োজন হয়, তো ফোন নাম্বার ও দিয়ে দেবে, তোমরা যোগাযোগ করে নিও। যার যার প্রয়োজন হবে ওই সজনের ডাঁটা চিতার কাঠটাকে, তোমরা তারা যোগাযোগ করো। কৃষ্ণনগর আসলে ওকে অবশ্যই পাবে। ওর নাচ গান আঁকা খেলাধুলা সারা রাত ধরে শেখানোর জন্য ও রেডি। তো তোমরা কি যাবে? তোমরা যদি যাও, তোমরা যদি শিখতে চাও, দেখো আমার তো কোনো বয়স হয়ে গেছে, আমার তো আর এগুলো শিখে কোনো লাভ নেই। তো আমি ভাবছি যোগ ব্যায়ামটা একটু শিখবো। আর বাদ বাকিটা তোমাদের যদি শেখার ইচ্ছা হয়, যারা গান গাও, যারা একটু নাচ টাচ দেখাও, তারা কিন্তু ওর কাছে গিয়ে শিখতে পারো। এইটা তোমাদের আমি একটা দিতে এলাম, যে দেখো এইগুলো তো সবাই জানতে পারে না, তাই না? সবাই তো বুঝতে পারে না, সবাই তো সব ভিডিও দেখে না। তো আমি দেখলাম না, এর এত গুণ, আর এটা যদি আমি ছড়িয়ে না দিই ইউটিউবে, তাহলে কি করে হয়? ওই একটা ভিডিও করলো, কে দেখলো না, কিন্তু আমি ছড়িয়ে দিলাম ওর এই গুণটা তোমাদের মাঝখানে। সত্যি বলছি, ভীষণ গুণ। যেমন ঝগড়া, তেমন মুখের ভাষা, তেমন হচ্ছে ওর শারীরিক অঙ্গভঙ্গি। হ্যাঁ, তার মধ্যে ও আবার বিয়ে করেছে, আবার সেই বিয়ে করে ফেলেছে, বিশ্বাস করো। কিন্তু সেই মিস্টার ইন্ডিয়াকেই বিয়ে করেছে, দেখাতে পারছে না। মিস্টার ইন্ডিয়ার কাছে 500 টাকা চাইছে, এদিক থেকে এদিকে কিছুই নাই। মানে সে যে দৃশ্য তোমরা না দেখলে বুঝবে না। তো বলছে, দাও তুমি আমার পয়সায় চলো, তোমার তো একটা রান্না করে খাওয়ানোরও মুরদ নেই। বদের মুখে কোনো আওয়াজ নেই তো সে বলবে কোথা থেকে জানি না বাবা। সে এখন বিয়ে থা করে সুখী সংসার, তার ছেলে নিয়ে, ছেলেকে ন্যাড়া মুন্ডা করে দিয়েছে, মানে ন্যাড়া ছেলেকে নিয়ে তার সুখের সংসার। ও মামা, আজকে ভিডিও দেখলাম সকালবেলায়, আজকে না কালকে ভিডিও জানি না, আমি আজকে সকালেই দেখলাম, সে কাঁদতে ঝগড়া করছে, কাঁদতে রান্না করছে, কাঁদতে এই করে কেঁদে নিচ্ছে, আবার রান্না করতে কোথায় চলে যাচ্ছে, আবার রান্না করতে ঝগড়া করতে এই করে একটু কেঁদে নিচ্ছে, আবার চলে যাচ্ছে। সত্যি বিশ্বাস করে এত গুণ না মেয়েটার। আমি শুধু ভাবি যে কেন এর ভিডিও তোমরা দেখো না, আর দেখলেও এরকম বাজে মন্তব্য কেন ওর ভিডিওতে আসে। আমি সত্যি কমেন্ট বক্সটা দেখে আমার খুব খারাপ লাগে, যে এতটা গুণ আছে যে মেয়েটার, যে একাধারে প্রজাপতি মাছ বিক্রি করে, তারপরে চুনো মাছ, মানে নানান রকম মাছ, ফলের দোকানে ফল, আম 300 টাকা কিলো আম, বুঝতে পারছো? তাহলে সেই আম কি আম? হ্যাঁ বাবা, মানে বললাম না, এই আম এখানে উৎপাদন করে ও বিদেশে পাঠিয়ে দেয়। তাই জন্য এই তোমাদের জন্য 300 টাকা 400 টাকা এরকম রেখেছে, না হলে আরো দাম হতো। কারণ ওর যে আম, ওর যে গাছের আম, সে আম তো রসালো টুসটুসে একদম পাকা আম। জানো তো তোমরা, এগুলো তো আমাকে আর বলতে হবে না, কারণ ওর গাছ যা সেরকমই ফল। তো সেই গাছের আম 300 টাকা কিলো। আর মাছ, ওর পুকুরেই চাষ হয় মাছ, প্রজাপতি মাছ। হ্যাঁ, সেটাও 500, 700, 600 এরকমই দাম হবে। মানে দাম শুনতে আমার মাথা ঘুরছে, কি এত কম দাম। কারণ এত কম দামে মাছকে আমরা খাই কখনো? দেখেছো কোথাও? হ্যাঁ, প্রজাপতি মাছ 500 টাকা কেজি। আমি তো ভাবছি যে না বাবা, মাছ খাওয়া তো আমি এমনি ছেড়ে দিয়েছি, সেরকম ভাবে খাই না,
কিন্তু আমি নাচ গান না শিখে যোগব্যায়ামটা শিখবো আর তোমাদের কাছে একটুখানি জানিয়ে দিয়ে গেলাম যে এরকম একজন গুণবতী মহিলা ক্রিয়েটার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ছিল অনেকদিন ধরেই, আগে টিপ দিয়ে জামা কাপড় বানিয়েছে, বিস্কুট দিয়ে জামা কাপড় বানিয়েছে, কাগজ দিয়ে জামা কাপড় বানিয়েছে, হস্তশিল্প, কুটির শিল্প সবেতেই সে একজন নামি দামি একজন ভদ্র মহিলা। তাও তোমরা তার ভিডিও দেখতে যাও না। আজকে আমি তাকে নিয়েই বলতে বসলাম, তার যে এত গুণ, এই গুণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা পারলে দেখো, ভিজিট করো তার চ্যানেলটা। তো সেখানে মানে কি বলবো, তাকে চিতারকাট বলে অনেক অপমান করা হয়েছে, কিন্তু আমি এই অপমানের বিরুদ্ধে গিয়ে আজকে বলছি, এত গুণ সহজে কোনো মানুষের মধ্যে হয় না। চেহারাটা যাই হোক না কেন সেটা বড় কথা নয়, চেহারাটা দেখানোর জন্য যে মানে ওর যে মানে কি বলবো, যে একটা প্রয়াস থাকে না মানুষের, যে আমি এটা করব, চেষ্টা, এই যে চেষ্টাটা, যে আমার শরীরটাকে আমি তুলে দেখাবো, তার জন্য যে ও কি করে, এই গুণগুলো সহজে কারোর মধ্যে থাকে না গো, সহজে কারোর মধ্যে থাকে না। মানে কি বলবো, এটা মানে প্যাকেটে করে শুকনো খেজুর পাওয়া যায়, তোমরা দেখেছো তো। সেই খেজুরটাকে যদি আমি এখন তোমাদের সামনে তুলে দেখাই, এই দেখো খেজুর, এই দেখো খেজুর, এই দেখো খেজুর, কি করবে তোমরা? দেখতে বাধ্য। তো আমরা সেরকমই দেখছি, আর কি বলবো। তো সেই গাছে প্রচুর ফল, প্রচুর বাজার, প্রচুর নিয়ে সেই মহিলা সব নিয়ে বসেছে ভান্ডার সাজিয়ে। তোমরা শুধু একবার যোগাযোগটা করো গো, একবার যোগাযোগটা করো। কৃষ্ণনগরে চলে যাবে, সেখানে তার সমস্ত কিছু পাবে, দোকান থেকে আরম্ভ করে। আর একটা ইনস্টিটিউশন আছে ওর, যেখানে সে নাচ গান, কবিতা আবৃত্তি, সাজগোজ, মানে ফ্যাশন ডিজাইন থেকে আরম্ভ করে, তারপর তোমার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট থেকে আরম্ভ করে একাধারে সমস্ত গুণ আছে, সমস্ত গুণ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে এইরকম একটা গুণবতী মহিলা আমাদের ওয়াইটিতে এসেছে, তোমাদের কারো কাছে হয়তো খবরটা যায়নি, আর যাদের কাছে গেছে তারা তো ভাগ্যবান। তো তোমরা প্লিজ একবার ভিজিট করো ওর চ্যানেলটা, কারণ এত সম্ভার সাজিয়ে বসেছে না, তোমাদেরকে কি বলবো। আর ছেলেটাকে, ওই একটা ছেলে আছে ওর, তো সেই ছেলেটাকে তার ঠাকুমা দিদা মারা যাওয়াতে নেড়ামুন্ডি করিয়ে দিয়ে তাকে কাজ করতে বসিয়েছে। তো যাই হোক, দিদার জন্য নয়, চুলটাই ফেলেছে, কিন্তু মার জন্য যে ও কি করবে এরপর আমরা সেটা জানি না। কারণ মাকে ডান হাত দিয়ে সিঁদুর পরিয়েও দিতে হয়েছে মায়ের ভিডিও করার জন্য, কারণ মার তো প্রচুর গুণ। ইনভিজিবল স্বামী মিস্টার ইন্ডিয়াকে বিয়ে করেছে। চারটেখানি কথা বলো তো, আমরা পারবো? এই এখন যদি আমি শুরু করি এরকম, এই শোনো, তোমাকে বলছি না আমাকে 500 টাকা দিতে, তুমি দেবে কি দেবে না? তোমরা কি করবে? বলবে সমাধি কার সাথে কথা বলছে, কে ওখানে, কে? এরকম করে খুঁজবে তোমরা যে কে ও। সমাধি একটু সামনে এনে দেখাও না, কে কার সাথে তুমি কথা বলছো, কে তোমার সংসার চালাচ্ছে, কার কাছে তুমি 500 টাকা চাইছো? বলবে না তোমরা? বলবে। তো আমার তো আর মিস্টার ইন্ডিয়া নয়, আমি যাকে আনবো সে তাকেই দেখতে পাবে, কিন্তু এ কোনো সময় দেখাবে না, কারণ সে হচ্ছে মিস্টার ইন্ডিয়া। গায়েব, অল টাইম গায়েব হয়ে থাকে, জিনের মতন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়, দেখতে আর পাবে না। শুধু অলৌকিক কাজ কারবার তোমরা দেখতে পাবে। পয়সা দিয়ে তোমাদের যদি আমাকে মানে আমার সাথে সময় কাটাতে হয়, তাহলে তোমরা ফেলে দাও আমার অ্যাকাউন্টে, আমি তোমাদের সব রকম দেবো, এন্টারটেন। তোমরা বাজার করতে চাইলে বাজারও আমার দোকান থেকে করতে পারো, যদি মাছ কিনতে হয় আমার দোকান থেকে কিনতে পারো, যদি ফল কিনতে হয় আমার দোকান থেকে কিনতে পারো। আম 300 টাকা কেজি, বেশি দাম না, এখন শুধু গুটলি আম বেরিয়েছে, তো সেই আম 300 টাকা কেজি। তো যাই হোক, তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে গেলাম যে এরকম একটা গুণবতী মহিলা আমাদের ওয়াইটিতে এসেছে। তোমরা দেখো, তোমাদের যদি কোনো রকম সার্ভিসের প্রয়োজন হয় তো ওর নাম্বার দিয়ে দেবে, কৃষ্ণনগর চলে যাবে সোজা। কৃষ্ণনগরের রূপবতী, গুণবতী এবং স্বয়ং সম্পূর্ণ একজন নারীর আবির্ভাব হয়েছে। তো চলো টাটা, যাই দেখি যোগাটা একটু যদি শিখতে পারি। ও যোগা দেখাবে আর আমি ঘরে বসে বসে একটু যোগা শিখবো। না, সামনে যেতে পারবো না, দুঃখিত আমি। নমস্কার। কি বলবো বলো তো, জ্বলে গেল আমার শরীরটা, জাস্ট জ্বলে গেল। এবার একটু থাম রে, একটু থাম। যাকে সেটা বললাম ও শুনতে পাবে না। চলো টাটা।